এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষ মানুষকে ভুলে যায়। আল্লাহ, আওয়ামী লীগের যে ভাইয়েরা গণহত্যায় অংশ নেয় নাই, কিন্তু এখনো হাসিনার হত্যাকে সমর্থন করে, আল্লাহ এই পতিত ফ্যাসিস্টদের অফিসের সামনে দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ তাদের অন্তরে আপনি সত্য উন্মোচন কইরা দেন। আল্লাহ আমাদের আওয়ামী লীগের সাপোর্টার ভাই বোনদের অন্তরে আল্লাহ তারে একবার চিন্তা করতে দেন, আপনার ভাইটা তার নিজের ভাই, আপনার ছেলেটা তার নিজের সন্তান। নিজেরা মারছেন, আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। 3বার মারছে এখানে ময়লা পানি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মারেন। ময়লা পানি মাইরে যদি আপনাদের শান্তি হয় তাহলে সমস্যা নেই। ভোটটা দিয়ে সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো, কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন না। সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছেলে উসমান হাদি না, প্রথম আঘাত আমার উপরে আসবে। এখন সব রাজনৈতিক মিছিলগুলো হবে না সামনে, এরপরে প্রচুর মারামারি হবে না, আল্লাহ না করুক খুনোখুনিও তো হবে। আপনি আমাকে ইলেকশনের দিন পর্যন্ত ভাই আজকে লিখে রাখেন, তারপর একটা রিপোর্ট দিয়েন যে যত জায়গায় যত মানুষ মারা যাবে বা ব্যাডলি ইনজিউর্ড হবে, ওই এলাকার এমপি প্রার্থীর ছেলে আছে কিনা বা মেয়ে আছে কিনা তারা থাকবে। সে মারামারি করার জন্য কিন্তু তার ছেলেটাকে মেয়েটাকে নিচ্ছে না, সে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। তার মারামারির জন্য কাকে নিচ্ছে? ওই যে বস্তি থেকে 100 জন, বাহির থেকে 50 জন, যে এই লোকটার টাকার দরকার আছে। ইভেন যার একটা ডিসেন্ট ব্যবসা আছে, দোকান আছে, সেও তো দোকান বন্ধ করে ওখানে যায় না। এর মানে এই যে বিরাট সংখ্যক মানুষ বেকার, বেকারত্ব থেকে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাকে 1000 টাকা দিলে তো তার বিরাট ব্যাপার, আপনি তাকে দিয়ে মিছিল করাচ্ছেন, মিটিং করাচ্ছেন, মানুষকে মারামারি করাচ্ছেন। তো আমি যদি প্রত্যেকটা মানুষের একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারি, ন্যূনতম একটা ডিসেন্ট লাইফ ব্যবস্থা করে দিতে পারি, কোনো রাজনৈতিক নেতা মিছিল দেওয়ার জন্য একজনও আর খুঁজে পাবেন না, তখন নিজের ছেলে মেয়ে নিয়েই নামতে হবে। মেজর জেনারেল কবির যে খুনিটা, আপনি ভাবেন কি ভয়াবহ অবস্থা। হাসিনা পালাই গেছে, তার সাথে সে হেলিকপ্টারে পালাইছে, তারপরে আবার কে তাকে বাংলাদেশে ঢুকালো। বাংলাদেশের সমস্ত তথ্য দিল্লিতে গিয়ে পাচার করে এসে দিল্লির সমস্ত অর্ডার গুলো নিয়ে এসে ক্যান্টনমেন্টে হাজির। বাহ, আমরা অদ্ভুত ভাবে খেয়াল করলাম এইরকম গুম কমিশনের ভয়াবহ মুমূর্ষ, মানে বলবার মতো না। মিডিয়াকে ডিজিএফআই বলে দিয়েছে সারাদিন মব দেখাও। এই ফাঁকে ফাঁকে আমরা কি করব? আমরা প্রত্যেকটা আয়নাঘর ভেঙে ফেলবো। এই ফাঁকে আমরা কি করব? ক্যান্টনমেন্ট থেকে 626 জন যে গণহত্যাকারী, তাদেরকে আমরা পাচার করে দিব। এই ফাঁকে আমরা কি করব? আপনি ভাবেন এদেশের নিরাপত্তা কোথায় আছে? এই রাষ্ট্র টিকেই রাখছে আল্লাহর এইখানে 18 কোটি জনগণ। এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয়, এলিট জনগণ নয়। এই জনগণ ভ্যানওয়ালা, সবজিওয়ালা, শিক্ষার্থী, শিক্ষক, বাংলাদেশের আপামর জনগণ। নইলে এই দেশ থাকে? ভাবেন, ডিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণকেন্দ্র, নিরাপত্তার প্রাণকেন্দ্র। সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদির আশ্রয়ে আছে, মোদির আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে। এই যে মেজর জেনারেল আকবর, একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায়। তারা ওখানে কি প্রেম করে? দুই পুরুষ হতে প্রেমও করা যায় না, ওরা সমকামী কিনা আমরা জানি না। তাহলে করে কি?
এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই। এরপরে হাসিনা সেখানে আছে, মানে করে কি? সব থেকে ভয়াবহ হলো এই কবির, সে হাসিনার নিরাপত্তার সাথে ছিল, সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপরে আবার বাংলাদেশে আসছে। এখন আমরা শুনতে পাই সে নাকি 2-1 দিন আগে পালাই গেছে। আমি নামাজ আল্লাহ জন্য আপনার জন্য দোয়া করি। আমাদের বাংলা মোটর সেন্টারে আসবেন ইনশাআল্লাহ, আসবো, দোয়া করবেন, দোয়া ইনশাআল্লাহ।